হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ইউ অল টু দ্য পিকুশ ব্লগ। তো সকাল সকাল এখন টাইম হয়ে গেছে 6:30। অনেক দিন পর এত সকাল সকাল উঠেছি মানে কি উঠে যাই, বিছানার প্রথমবার ছেড়েছি, তাও আবার সকাল সকাল টিপস্টিক পরে। তো অবশ্যই তোমরা ভাবছো আমাদের কি ব্যাপার চলছে। তো যেটা চলছে সেটা হচ্ছে কি, দুই দিদাকে নিয়ে হালিশহর যাওয়া হচ্ছে, রামপ্রসাদের ঘাট, রামপ্রসাদের বাড়ি, এইসব দেখানোর জন্য। সৌমেনের দিদার ইচ্ছে ছিল, অ্যাকচুয়ালি আমার দিদা একবার দেখেছে কিন্তু সৌমেনের দিদা দেখেনি, এবং উনি চাইছিলেন সবাই মিলে যাবো। তো আমরা সকাল সকাল সবাই মিলে রেডি হয়ে গেছি, আর এবার রওনা দেবো। আসা আমাদের ডাক শুরু হয়ে গেছে। যাই হোক, বাকিরা হচ্ছে গিয়ে তোমার বাবলুদার সাথে অলরেডি রওনা হয়ে গেছে, শুধু আমি আর সৌমেন বাকি। এবার আমরাও বেরিয়ে পড়ব। তো অনেক দিন পরে হচ্ছে গিয়ে সকালবেলায় ক্যাম্পাসে বেরিয়েছিলাম, আর ক্যাম্পাসটা এত সুন্দর লাগছিল। যদিও দেখে কেউ বলবে না যে এটা সকাল 6টার ভিডিও, দেখো এটা সকাল 6টার সময় ঠিক এতটাই আলোকে আলোকিত হয়ে যায়। গ্রীষ্মকাল চলছে বলেই এতটা মানে সুন্দর একটা ওয়েদার সকাল সকাল। আর আমি ভিডিও বানাচ্ছি, এপাশে হচ্ছে প্রীতি আমার হচ্ছে গিয়ে মিমিক্রি বানাচ্ছে, কি আর বলবো, দেখো আমি হেসে ফেলছি। যাই হোক, তারপর তোমার ক্যাম্পাস ছেড়ে মেন রাস্তায় বেরিয়ে এলাম। অ্যান্ড রাস্তাটাও এতদিন পরে এরকম সকালবেলায় দেখছি, এত ভালো লাগছিল কি বলবো। অ্যান্ড দেন হচ্ছে আমরা পৌঁছে গেলাম রামপ্রসাদের বাড়িতে। তা আমরা পৌঁছে গেছি মন্দিরে, আর ম্যাডামরা তো আগেই পৌঁছে গেছে। দেখো আইয়া কি দেখছো, ওরা মাছ দেখছে। আজ থেকে প্রায় 2 বছর আগে আমরা এসেছিলাম, আর এই যে আবার এসে গেছি। হ্যাঁ, এই যে বুড়ি কি একটা বলছে, ভাইয়া গুড মর্নিং মামা। জলে দেখো, জলে দেখো। ও এটা টার্টেলস, কত টার্টেলস, কত মাছ। ড্রাইভার বাটা ইয়েতে তো টোটোতে দেখলে না, এই মাত্র দেখে এলাম তো। বাবা টার্টেলসটা কিন্তু আগের বার ছিল না, হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, ওই তো শুধু মাছই ছিল, আগের বার ইয়েটা ছিল না। হ্যাঁ, এই একসাথে গুচ্ছ গুচ্ছ যাচ্ছে। মামা আমাকে হাঁটি হাঁটি প্র্যাকটিস করছে। হ্যাঁ, বক বক বকুম বকুম। আয় মাম্মা, আয় মাম্মা, চলো 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 চলো। হ্যাঁ, বুট নাই এখন, বুট পরালে না ইয়ে হবে না, পায়ে মানে স্ট্রং ব্যাপারটা তৈরি হবে না, স্ট্রেংথ আসবে না এখন থেকে জুতো। নতুন নতুন পায়রা গিলো ঝোটন পুকুরে দুই ধারে দুই রুই কাতলা মাছ ভেসে উঠেছে। হ্যাঁ, মাছ আর হচ্ছে গিয়ে কচ্ছপ একসাথে ভেসে উঠেছে। এই ছোট শিশু বাচ্চা মেয়েটি দেখেছে, তাই একটু ধীরে ধীরে পায়ে হেঁটেছে। বলো, মিষ্টির দোকান থেকে কিনে। তো এই হচ্ছে সেই পঞ্চবটী গাছ, যার নিচে হচ্ছে গিয়ে রামপ্রসাদ হচ্ছে গিয়ে বসে তপস্যা বগেরা করতেন। অ্যান্ড আমরা সেগুলো সবই দেখছিলাম, এখানে সব কিছু লেখা আছে, অনেক খুব ভালো লাগছিল। দিদারাও খুব খুশি ছিল যে সকাল সকাল এমনি একটা সুন্দর দিনে আমরা হচ্ছে গিয়ে তোমার মানে একটা ভালো জায়গায় যেতে পেরেছি বলে এরা দুঃখিত হয়ে রামপ্রসাদকে দেখতে এসছে, তাই তো? দেন অ্যাকচুয়ালি মা বলছিল যে রামপ্রসাদ তো অনেক গরিব ছিলেন, তাহলে এত সুন্দর ঘরটা কী করে তৈরি হলো। তো আমার বর এখানে বোঝাচ্ছিল যে কিভাবে তৈরি হলো। যাই হোক, তারপর আমরা বেরিয়ে পড়লাম রামপ্রসাদের স্নানের ঘাট দেখে, আর বেরিয়ে গেলাম হচ্ছে রাসমণি ঘাটের দিকে। যেহেতু আগে একবার রামপ্রসাদের স্নানের ঘাটে আমরা এসেছিলাম, তো এখানে আর দাঁড়ালাম না, ডিরেক্ট গেলাম রানী রাসমণি ঘাটে। বা যাওয়ার সময় মাঝখানে টোটোর চাকা পাংচার হয়ে গেছিলো। যাই হোক, বাবলুদা খুব তাড়াতাড়ির মধ্যেই কাজটা সেরে ফেলেছে। আর এই জায়গাটা অনেক দিন পরে এলাম, তো দেখলাম যে বেশ সুন্দর, মানে রাস্তাঘাটগুলো আরও সুন্দর করে দিয়েছে, সুন্দর রাস্তা তৈরি হয়েছে। অ্যান্ড ওয়েদারটাও জাস্ট ফাটাফাটি ছিল, গঙ্গার তীর, মানে সব মিলিয়ে ব্যাপারটা এত সুন্দর, এত মনোরম, কি বলবো। গিম্বল কিনতে হবে। আমরা এখন চলে এসেছি রামপ্রসাদ ঘাটের পরে, এটা হচ্ছে রাসমণির ঘাট। দেখো ঘাটটা এবার সুন্দর করে বাঁধানো, কতগুলো তো ঘাট হয়ে গেল।
তোমাকে আজকে মাটি তুলে দেবো। দিদার জন্য গঙ্গার মাটি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমরা সবাই এই মহিলাকে দেখো, এই মহিলা কাল দাঁত তুলেছে, সেই সিম্প্যাথি দেখাতে গিয়ে আমরা ভাবলাম বেচারা স্নান করতে পারবে না, তাহলে হচ্ছে গিয়ে আমরাও করব না। আর দেখো এই মহিলা হচ্ছে গিয়ে নুকিয়ে নুকিয়ে ব্যাগের মধ্যে শাড়ি নিয়ে এসছে, হ্যাঁ, আর টুক করে স্নান করে নিল, দেখেছো? আমরা হচ্ছে গিয়ে হয়ে গেলাম। যাই হোক, আপাতত আমরা দেখেই মজা পাচ্ছি। তো তারপরে আমার এই ছোট ছোট পুচকেগুলোকে একটু বিস্কুট খাওয়াচ্ছিলাম, অনেক দিন খাওয়ানো হয়নি কাউকে। আমাদের পাড়ারগুলো তো এতই দুষ্টু, আর কি বলবো, সারাক্ষণ খ্যাঁক খ্যাঁক করতে আসে, তো ভালোবাসার আর টাইমই পেয়ে উঠি না। তো এইগুলো বেশ ভালো, এরা খুবই কোঅপারেটিভ। আর সৌমেন আর বাবা বলছে একদম মুখে হাত দিও না, বাই চান্স যদি কামড়ে টামড়ে দেয়, এখন রুহি ছোট, তুমি ভ্যাকসিনও নিতে পারবে না। যাই হোক, ওরা এরকম কামড়ায় না জানি, তাও একটু সবাই ভয় পাচ্ছিল আর কি। তো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম হচ্ছে গিয়ে প্লাবন্যার ঘরে। আমার অ্যাকচুয়ালি একটু কাজ ছিল, ওখানে কিছু একটা জিনিস কালেক্ট করার ছিল, অ্যান্ড গিয়ে দেখলাম আমাদের কর্তামশাই দেখো এখানে কি করছে। আমি ছোট বলি কেমন লজ্জা নাই। ভালো মা এসছে, ভালো মা। বলো বন্ধু কই? আমার বন্ধু বন্ধু বাড়ি গেছে, ওই জন্য তো আমাকে যেতে হবে একা তাড়াহুড়ো একা করে। চলে এসছো। না, আমরা স্কুটি নিয়ে বললাম না। এই যে টেরুমাল, 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 শুধু মাথাটা ঘুরিতে। এই বাবা বল, ভালো মা তো, ভালো মা এসছে তো, ভালো মা এসছে। স্মাইল দিয়ে দিয়েছে সকাল সকাল। রাতে ঘুম হয়েছে? নাতে নাতে তো জাগিয়েছি আমি মজা করে। চলে এসেছিলাম প্লাবনের বাড়ি, এবার বেরিয়ে যাচ্ছি। তো এটা ছিল আমাদের আজকের ঘোরার লাস্ট ডেস্টিনেশন। মানে আমরা প্রথমে হালি শহরে রামপ্রসাদের বাড়ি, রামপ্রসাদের ঘাট, রানী রাসমণি ঘাট, আর লাস্ট ছিল এই কুলের পাড়। কুলের পাড় আগে একবার নিয়ে এসেছিলাম দিদাদেরকে, আজকে আরেকবার নিয়ে এলাম। সকালবেলায় আগে কখনো আসা হয়নি, সকালবেলার রুটটা কিন্তু খুব আলাদা ছিল আর খুব সুন্দর ছিল। আর গিয়ে দেখলাম এনারা অলরেডি পৌঁছে গেছেন, গিয়ে বসে আছেন, অ্যান্ড তারপরে আমরাও গিয়ে অ্যাড হলাম। দিয়ে তারপর ওখান থেকে হচ্ছে জল টল নিয়ে মাথায় একটু ছেড়ে ছেড়ে দিলাম। আর এখানে আমার মাম্মামকে দেখো কি খুশি, হ্যাঁ দেখো কি সুন্দর লাগছে। এই এটা লিচু গাছ, দেখো লিচু ধরে আছে, কত লিচু ধরেছে দেখো, অজ্ঞান মাসে কত লিচু ধরেছে দেখো, ও বাবা ভর্তি। আর গাছটা কতটা মোটা দেখো, দেখো লিচু। এখন সব বাড়ি ফেরার সময়টা একটু হারি হয়ে গিয়েছিল, কারণ কি এসি সার্ভিসিং এর দাদা আলটিমেটলি এসে পৌঁছেছিল, আর আমাদের এসির অবস্থাটা খুব খারাপ ছিল। তারপরে মাঝখানে আমরা ছিলাম না বেশ কিছুদিন। হ্যাঁ, চলছে হচ্ছে এসি সার্ভিসিং, মানে লাস্টে 1 বছর ধরে জাস্ট এসিটা ঠান্ডাই হচ্ছে না। এবার আর কেমন ঘর করে আওয়াজ হচ্ছে, তো মনে হলো এবার না সার্ভিসিং করলে জাস্ট চলবে না। আজকে ছিল আমাদের পুতলাইয়ের ডাল দিন, ঠিক আছে, মুগ ডাল, কিন্তু পুতলাই আজকে কান্না করে আর খায়নি। বাই দ্য ওয়ে, আজকে আমরা নতুন চাদর পেতেছি, আজকে আমাদের রুমের থিম হচ্ছে পিঙ্ক, আর এসিটা আমাদের ঠিক হয়ে গেছে। আর পুতলাই আজকে এই জামাটা এসিতে পরার জন্য ইয়ে করেছে। আর এখানে দেখতেই পাচ্ছ পোকার লাভ বাইটটা অনেকটাই ঠিক হয়েছে। কিছু বলবে? আর পুতলাই দিদি কোথায়? পুতলাই দিদি নিচে শুয়ে আছে। গুড নাইট মাম্মাম। সামারু, ও সামারু, দেখো অগাচ্ছ কাকে বল, ও সামারু। সন্ধে প্রদীপ নড়ে চড়ে যে খোঁড়ে তার মুখ তোলা, আমার তুলনীয় ননদ তোলা। দেখি, সন্ধে প্রদীপ নড়ে চড়ে যে খোঁড়ে তার মুখটি পড়ে, সন্ধে প্রদীপ নড়ে চড়ে যে খোঁড়ে তার মুখটি পড়ে। ফোনের দিকে তাকিয়ে আছে, ওইটার দিকে তাকাও। সন্ধে প্রদীপ নড়ে চড়ে যে খোঁড়ে তার মুখটি পড়ে। ঠিক আছে, তা দিয়ে দাও। তাকাই দেখো না। বড় হয়ে গেছে, 2.5 বছর গেলে খেতে যাবে, কি খাবার দাও তাহলে খাওয়া যাবে। ধরবে গো, ধরবে গো। তো আজকের দিনটা তো যেমন দেখতে পেলে খুবই সুন্দরভাবে শুরু হয়েছিল। অ্যান্ড সকালবেলায় মাম্মামি এসে যদিও খাবারটা সেরকম খায়নি, কিন্তু রাত্রেবেলায় কিন্তু একটু মোটামুটি ভালোই খেয়েছিল। আর কীরকম বলো তো, বাচ্চা যদি ভালো খায় সব থেকে বেশি খুশি মেবি মা বাবারাই হয়।
তো মানে ওটা আমার জন্য এত স্যাটিসফাইং যে ও দেখো এখানে মুগ ডাল দিয়েছিলাম আজকে ওকে, আর ও কি সুন্দর করে খাচ্ছে, যেটা দেখে আরও বেশি ভালো লাগছিল। আর যেটা করছিলাম যে আমিও খাচ্ছিলাম সাথে ওকেও খাওয়াচ্ছিলাম। তো এই ভিডিওটা এখানে শেষ করলাম, কেমন লাগছে অবশ্যই বলবে। আমার বেবি উইনিংয়ের প্রসেসটা সম্বন্ধে তোমরা জানতে চাইলে কমেন্ট করে জানিও, আমি এটা নিয়ে একটা ডিটেলস ভিডিও চেষ্টা করব তোমাদেরকে বানিয়ে বলার। যাই হোক, এখানে এই ব্লগটা শেষ করলাম, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এই গরমে প্রচুর জল খেও। টাটা, বাই বাই।